ডাকসু নেত্রী ঝুমা আপু, এই ঝুমাদি চীন সফরে গেছেন শিবিরের প্রায় 13 জন পুরুষের সাথে। সেখানে কোনো মাহারাম আত্মীয় ছিল না। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় হয়েছে এই কারণে যে তারা দল করে ইসলামী দল, অথচ ইসলামকে তারা প্রমোট করে, ইসলামকে ধারণ করে, বলে ইসলামী দলের তারা নেতা কর্মী, তারা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। এবং নির্বাচনের আগে তারা এইভাবে ভোট নিলেন যে তারা কি করবেন, ইসলাম গায়েব করবেন। এই যে ভিপি সাদিক শিবিরের সভাপতি ছিলেন, তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেন, অথচ একটা বেগানা নারীকে তার কোনো নিকটতম আত্মীয় ছাড়াই চীন সফর করিয়ে নিয়ে আসলেন। 2-3 জন নারী আর সবই পুরুষ। এইটা নিয়েই আলোচনা করছে। এখন বলতে পারেন সফরে গেছে কি হয়েছে ভাই? আলোচনা এই জন্য যে আপনি ইসলামী দলের কর্মী, এইরকম একটা মাহারাম ছাড়া নারীকে নিয়ে সফর করলেন কেন? সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে খুব আলোচনা চলছে, বিশেষ করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের ভাইয়েরা সহ যারা আর কি জামাত শিবিরকে পছন্দ করেন না, তারা এটা খুব ভাইরাল করেছে এবং খুব লেখালেখি করছে। করারই কথা। একটা আমি নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলছি যে আপনি ইসলামী একটি দলের নেতা, অথচ গায়রে মাহারাম মহিলাদেরকে নিয়ে, বেগানা নারীদেরকে নিয়ে আপনি চীনে ট্যুর করে আসলেন, 13 দিন 15 দিনের একটা সফর করে আসলেন, একসাথে থাকলেন, খাইলেন, ঘুমালেন। তো শরীয়ত কি অনুমতি দেয়? তো এক ছাত্র দলের ভাই পোস্ট করেছেন, তিনি লিখেছেন, মাহারাম ছাড়া যেখানে হজে যাওয়াও নিষিদ্ধ, সেখানে চীন হানিমুন, তাও এতগুলো দুষ্ট পোলাপানের সাথে কোন যুক্তিতে জায়েজ? আওয়ামী বিএনপির দ্বারা এত ক্ষতি ইসলামের হয়নি, হবে না যতটা মওদুদি জামাতিদের দ্বারা হয়েছে বা হবে। এরা ইসলাম বিকৃতিতে চ্যাম্পিয়ন। কিভাবে ইউটিউবে আপলোড দিলে এরা ইসলাম বিকৃতিতে, এই লেখাটা এক ছাত্র দলের ভাইয়ের আইডি থেকে আমি সংগ্রহ করেছি। তিনি প্রশ্নটা করছেন কি দেখছেন, মাহারাম ছাড়া যেখানে হজে যাওয়া নিষিদ্ধ। হজে কিন্তু একজন নারী মাহারাম ছাড়া যেতে পারে না, মাহারাম আত্মীয় ছাড়া কোনো নারী হজে যেতে পারে না, এটা নিষিদ্ধ। যদি কোনো নারীকে হজে যেতে হয়, তার মাহারাম আত্মীয় যেতে হবে, তার স্বামী, তার ছেলে, তার আপন ভাই, বাবা, আপন চাচা অথবা আপন নানা, আপন দাদা, এইরকম লোক নিয়ে সে কি করতে পারে, হজের সফরে যেতে পারে। সেখানে আমাদের ঝুমাদি এবং আরো কিছু মানে এই দিদিগুলো কোনো প্রকার নিকট আত্মীয় ছাড়াই সুন্দরভাবে চীন সফর করে আসলে প্রশ্ন আসতেই পারে, কারণ সে মুসলিম এবং আমাদের ঝুমাদি বর্তমান পর্দাও করছে। তাকে এখন স্পষ্ট করতে হবে এই চীন সফরে তার কি কোনো মাহারাম আত্মীয় ছিল? তবে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসে পরিণত হয়েছে। কেউ বলছেন মুসাদ্দেক ভাই তার মাহারাম হিসাবে গেছেন। কিভাবে গেলেন? মুসাদ্দেকে তো তার রক্ত কোনো সম্পর্ক নাই। যদি তার মাহারাম হতে হয় তাহলে তার স্বামী হতে হবে। তাহলে প্রকাশ করে দিক যে মুসাদ্দেক হলো আমার স্বামী, তাহলে আমাদের কোনো কিলোকাল থাকবে না। কথা বলুন, ঠিক কিনা বন্ধুগণ? আমার ভাইয়ের, আমার এই যে একটা অবস্থা, আমি চিন্তা করলাম যে ছাত্র দলের ভাইয়েরা শিবিরের পিছনে কিভাবে লেগেছে। প্রশ্নগুলো কিন্তু জটিলের উত্তর দেওয়ার কোনো অবকাশ নাই, কোনো আলেমের বাপের ক্ষমতা নেই উত্তর দেওয়া। তিনি প্রথমেই বললেন মাহারাম ছাড়া যে কোনো হজে যাওয়াও নিষিদ্ধ, সেখানে চীন হানিমুন, তাও এতগুলো দুষ্টু পোলামানের সাথে কোন যুক্তিতে জায়েজ? নিঃসন্দেহে জায়েজ নাই, নিঃসন্দেহে জায়েজ নাই। এরপরে আওয়ামী বিএনপি দ্বারা এত ক্ষতি ইসলামের হয়নি, হবে না যতটা মওদুদি জামাতিদের দ্বারা হয়েছে বা হবে। কথা কিন্তু মারাত্মক। আমি খালি তাফসীর করছি কথাগুলো, আমি অবাক হয়ে গেছি যে ছাত্র দলের কর্মী হয়ে এই লেখাগুলো লিখছে যে আওয়ামী লীগের দ্বারাও ইসলামের এত ক্ষতি হয়নি, বিএনপির দ্বারাও ইসলামের ক্ষতি হয়নি যতটা জামাতে ইসলাম, মওদুদি ইসলামের দ্বারা ক্ষতি হয়েছে। অবশ্যই
বিষয়, কারণ মওদুদী ইসলামে নারী পুরুষ অবাধ চলাফেরা করতে পারে, কারণ তারা লেখাপড়া করে অবাধে। ক্লাস 6 থেকে ধরে নিলাম একটা মেয়ের পর্দা ফরজ হয়, একটা ছেলের পর্দা ফরজ হয়, অথচ ওরা ক্লাস 6 থেকে নারী পুরুষ একসাথে পড়াশোনা করে সহশিক্ষা। আলিয়া মাদ্রাসার কোন আলেমের বাবার ক্ষমতা নাই যে সহশিক্ষা হারাম এই ফতোয়া দেওয়ার। এই আলিয়া মাদ্রাসার হুজুরগুলো আবার কওমি মাদ্রাসাকে জাকাতখোর বলে গালি দেয়। ও ভাই, জাকাতের যদি আমি উপযুক্ত হয়, আমি তো জাকাত খেতেই পারি, এটা আমার জন্য হালাল। কিন্তু আপনি যে সহশিক্ষা দিয়ে যে ইনকাম করলেন, যে বেতনটা মাস শেষে পাইলেন, এটা তো আপনি হারামখোর। আপনি তো হারাম উপায়ে উপার্জন করলেন, কারণ আপনি বেগানা নারীদেরকে বিনা পর্দায় একসাথে পড়াশোনা করার পরে সহশিক্ষা দিয়ে আপনার অর্জিত টাকা দিয়ে আপনি খাচ্ছেন। হারামখোর তো আপনি। আমি যদি জাকাতখোর, এটা হালালখোর। জাকাতখোররা কি হালালখোর যদি সে উপযুক্ত হয়। আর আপনি যে একদম ডাইরেক্ট হারাম করে, এতে কোনো সন্দেহ নাই ভাই, কারণ আপনি সহশিক্ষা দিয়ে এই খাবার খাচ্ছেন। তো এখন বলতে পারেন যে এই যে বিএনপির এই ছেলেটা বলে আওয়ামী বিএনপি দ্বারা ইসলামের এত ক্ষতি, অবশ্যই আওয়ামী বিএনপির দ্বারা ইসলামের এতটা ক্ষতি হয়নি, জামাতের দ্বারা যেমন ক্ষতি হচ্ছে। যেমন এই যে ঝুমাদিকে নিয়ে, মানে আমাদের ঝুমা আপুকে নিয়ে যে চীন সফরে 13 জন দুষ্টু পোলাপান নিয়ে তাকে চীন সফর করে আসলো, এক জায়গায় খাইছে, এক হোটেলে থেকেছে, সবকিছু করছে। এইটা কারা করছে? একটি ইসলামী দল করতেছে। যখন ইসলামী দল দেখে যে একটা বেগানা নারীকে নিয়ে বিদেশ সফর করা যায়, সাধারণ মানুষ এটাকে দলিল হিসাবে নিবে, এটা কোনো ব্যাপার না, জায়েজ আছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যদি নিয়ে যেত ঝুমা দিদিকে বা ঝুমা আপুকে, তাহলে এই মানুষ কিন্তু এই চিন্তা করতো না, আওয়ামী লীগ বিএনপি নিয়ে গেছে তাহলে জায়েজ আছে, এই কথা বলবে না। কিন্তু কারণ আওয়ামী লীগ ইসলামী দল না, বিএনপিও ইসলামী দল না। তাহলে সেই হিসাবে বলেন আপনারা, জামাত ইসলাম কি ইসলামের বেশি ক্ষতি করছে না? মানে ইসলামের হারাম জিনিসকে তারা হালাল বানিয়ে ফেলছে। ইসলামের হারাম জিনিসকে কি বলছে? হালাল বানিয়ে ফেলছে তাদের কাজে করে। এরপরে সাদিক কায়েমের বিবাহটা দেখেন, কিভাবে বেগানা নারীদের সাথে সে মাখামাখি করলো, কিভাবে মাখামাখিটা করলো। মানে একটা কাজও কি তারা ইসলামের পক্ষে করেছে? বলে হেকমত। আরে ভাই, হেকমত কে? আপনারা স্পষ্ট করেন। আপনি যে তাকে নিয়ে গেলেন, তার বাবাটাকে নিতে পারলেন না? আপনাদের ওই 15 জনের মধ্যে যে 1-2 জন মহিলা যাবে, আমরা ইসলামী দল, চীনকে আপনি বলতে পারতেন যে ভাই, আমরা ইসলামী দল, মুসলমান, আমাদের ঝুমাদির সাথে বা আমাদের ঝুমা আপুর সাথে, তাসলিম যারা কি তাসলিম আর ঝুমা, এই ঝুমা আপুর সাথে তার বাবা যাবে বা তার ভাই যাবে, এটা তো বলতে পারতেন। বলেছেন কি? সব জায়গায় হিকমত চালাই দেন। আপনারা চেষ্টা করেছেন, এটা চেষ্টা করছেন সে দলিল দেন যে আপনারা চেষ্টা করেছেন। তো সোশ্যাল মিডিয়ায় আর একটা ফটোকার্ড ভিডিও হয়েছে যে ইসলামী আন্দোলনের, মানে চরমনার ইসলামী আন্দোলনের খেলাফত মজলিসের একটা নারী কর্মীর ছবি দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের একজন নারী কর্মীর ছবি দেওয়া হয়েছে। জামাত ইসলামের নারী কর্মী মার্জিয়া মমতাজের দেখছেন তো তার ফিগারটা, সবাই জানে। অথচ খেলাফত মজলিসের একটি নারী কর্মী ইঞ্জিনিয়ার মাহবুবা, দেখেন তো, দেখেই বোঝা যায় ইসলামী আন্দোলনের একজন নারী কর্মীর দিকে তাকায় দেখেন তো, দেখেই মনে হবে ইসলামী। ইসলামী দল করবেন কিন্তু ইসলামকে ধারণ করবেন, এটা কেমন করে হয় ভাই? তো ঝুমা আপুকে নিয়ে এই চীন সফর নিয়ে তারা যে কথা তুলছে বিএনপির লোক ছেলেরা, কথা কিন্তু একেবারে জব্বর হয়েছে। এরপরে শেষে তিনি বলেছেন এরা ইসলাম বিকৃতিতে চ্যাম্পিয়ন। আসলে জামাত ইসলাম এখন যা করছে ইসলামের নামে, সব ইসলামকে বিকৃত করছে। এটা প্রকৃত ইসলাম নয়, প্রকৃত ইসলামকে তারা ধারণ করছে না। এটা সেকুলিয়ার ইসলাম, সেকুলিয়ার ইসলাম। এটা হলো প্রকৃত ইসলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সে সাথে শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনারা অনেক এগিয়ে গেছেন, কিন্তু আপনারা এই বিষয়গুলো একটু চেষ্টা করেন। আল্লাহর ফরজ বিধানগুলোকে আপনারা বৃদ্ধাঙ্গুল দেখাবেন, আবার ইসলামী দলও দাবি করবেন। এটা মেনে নেওয়া যায় না ভাই। এটা কেমনে মেনে নেবো? আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন আলেম হিসেবে, এটা মেনে নেওয়া যায় কি? যায় না। এগুলো থেকে আপনারা বিরত থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আলোচনা কষ্ট পেলে পেতে পারেন, স্বাভাবিক, কারণ কষ্ট পাবেই।
আমার সবসময় এরকমই বিশ্লেষণ থাকে। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, নাহলে করেন না।